পৌঁছে যেতে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমল করতেন রমাদান পাওয়ার জন্য। বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব শাবানের বরকত দিয়ে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। কি করেন? বরকত মানে কি? হায়াতের বরকত, সুস্থতার বরকত, রিজিকের বরকত, সব দিক দিয়ে যদি আপনি ভালাই চিন্তা করেন তো সেটাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা অবস্থায় সবে বরাত তথা আজকে 14 তারিখের রাত হবে সবে বরাত। আরবি তারিখটা হলো আপনার মাগরিবের পরে পরে। কিসের পরে পরে? মাগরিবের নামাজের পরে আরবি হিসাব শুরু, আর ইংরেজি পরে হলো 12টা পরে না। তো আজকে সবে বরাত, এই সবে বরাতে রোজা রাখা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে ইবাদত করতেন, সাহাবায়ে কেরাম ইবাদত করতেন। পক্ষান্তরে রাসূল কারীমের বিশেষ একটা আমল পাওয়া যায়, নবীজি এই মাসে রোজা রাখতেন বেশি। অন্য মাসের তুলনায় প্রত্যেক মাসেই নবীজি রোজা রাখতেন, তো এই মাসে একটু বেশি রাখতেন, কারণ রমাদানের পূর্ব মাস। সুবহানাল্লাহ। রমাদান মাসের পূর্বের মাস হলো শাবান মাস, এই মাসে নবীজি একটু বেশি রোজা রাখতেন। তো আমরা এই মাসের ফজিলত সম্পর্কে এতটুকু জানলাম যে একটু রোজা রাখতে হবে। আজকে রাতে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কে বলছেন বলেন? আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নবীজি বলেন সবচেয়ে শ্রেষ্ঠ দামি ইবাদত হলো কোরআনে কারীমের তেলাওয়াত। এরাতে কোরআনের তেলাওয়াত করা। কোরআন পড়তে জানি কয়জন? নফল নামাজ পড়ি, জিকির আজকার করি, কোরআনের তেলাওয়াত পারিও না, আমাদের ভিতরে ব্যথা নাই, কষ্ট নাই। অথচ স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আপনি অক সাহাবীর তেলাওয়াত শুনেন। সুবহানাল্লাহ। যে আপনি সাহাবীর তেলাওয়াত শুনেন, কোরআনে হাকিমের তেলাওয়াত করা। কোরআনকে যদি কেউ তেমনি সারা জীবন জীবদ্দশায় বুকে নেয়, চুমা দেয়, ভালোবাসে, এই আমলও যদি তার থাকে, মহব্বত করে কবি, তো আমি মনে করি না শুধু মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা এই মহব্বতের বদৌলতে কবরের ভিতরে তার আসান হবে, সহজ হবে, আযাব থেকে মুক্ত হবে। সুবহানাল্লাহ। কেন? কোরআন কারীম এটা কবরের মধ্যে চলে যাবে ডাইরেক্ট মাথার কাছে। কোথায়? কোরআনের পাওয়ার, আল্লাহর পাওয়ার, আল্লাহ জবান। কোরআন হলো আল্লাহর জবান, আল্লাহর পাওয়ার, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সংবিধান। তো কোরআন যদি আমার আপনার কবরের মধ্যে যায়, অন্য সাইড দিয়ে যদি কোনো আযাব আসতে নেয়, কোরআন মোকাবেলা করে। সুবহানাল্লাহ। অন্য আযাব শাস্তি যদি অন্য দিক থেকে পাকড়াও করতে চায়, তো কোরআন তাদের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে। আর কোরআনের এমন বর্ণনা আসছে যে কোরআন কবরের মধ্যে আছে, সওয়াল জবাব শুরু হবে, কোরআন বলবে আমি এটা দেখে নিই। সুবহানাল্লাহ। এই হলো কোরআন। যেই কোরআন দেয় নাই নবীকে আল্লাহ, 40 বছর বয়স হয়ে গেলে দিল না আল্লাহ, নবীজি দাওয়াত দেন নাই। জন্যে কথা, নবীজি যখন কোরআন পাইলেন 40 বছর পর, তখন দাওয়াত শুরু করলেন। তার মানে কি? কোরআন একটা স্পিড, একটা হাতিয়ার, একটা বিশাল শক্তি। কোরআন একটা শক্তি। কোরআন কিসের শক্তি? কোরআন হলো আল্লাহর শক্তি। কোরআন নবীজিকে না দিয়া বান্দাকে আরো কত স্পষ্ট ভাবে বুঝাইছেন আল্লাহ যে নবী রাহমাতাল লিল আলামিন। তামাম দুনিয়ার মাঝে যত নবী আসছে সকল নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সকল আম্বিয়া কেরামের ইমাম, সকল আম্বিয়া কেরামের নবী। ইনি নবী। কোরআন দেন নাই, দাওয়াত দেন নাই নবীজি। কোরআন যেদিন দিলেন রাহমাতাল লিল আলামিন, ওই দিন থেকে তার মিশন শুরু। কোরআন কি বলে? কোরআন কি বলে?
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তিনি একদিনে পান নাই। আর এই যে সামনে রমাদান মাস, এই মাসে কোরআন নাযিল হয়েছে, 23 বছর লাগছে এই কোরআন জমিনে সংরক্ষিত হইতে বা জমায়েত হইতে। জমা হইতে কত বছর? 23 বছর যাবত কোরআন নাযিল হয়েছে। আর কোরআনের শক্তি আর কোরআনের মর্যাদা মহৎ আর কত ওজনদার, সেটা কিছু ঘটনার ইতিহাস থেকে আমরা পাই। সেটা হলো কোরআনের এত ওজন, নবীজি উটের উপরে সওয়ার অবস্থায় আছেন, কোরআনের একটা শব্দ আয়াত নাযিল হয়েছে, উটের ক্রুর গোড়ালি পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেছে। আল্লাহু আকবার। এরকম বর্ণনা আসছে যে কোরআন এত ওজন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাইতুল্লাহ কাবা ঘর থেকে মূর্তি সরাইতেছিলেন, বড় একটা মূর্তি ওটা সরানো যাইতেছিল না। নবীজি বললেন, আলী তুমি আমার কাঁধের মধ্যে ওঠো। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা সম্ভব না, আপনি আমার কাঁধে ওঠেন। নবীজি শাহাদাত আঙ্গুল রাখছে, কাঁধে উঠতে গেলে তো হাত রাখতে হবে। হাত সবে মাত্র কেবল মাত্র হাত কাঁধের মধ্যে দিয়েছেন হযরতে আলী। হযরতে আলী চিল্লায়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাত ছাড়া। এত ওজন, এত ওজন। তো নবীজি পরে হযরতে আলীকে বুঝাইলেন, এটা তো আমার ওজন না, এটা কোরআনের। নবীজি এক সাহাবীর নামের উপরে শুয়ে রয়েছেন, সাহাবী চিল্লায়ে বলছে, হঠাৎ কোরআন নাযিল হইছে, ভাই আমার এই রান চুরমার হয়ে যাইতেছে, এরকম মনে হচ্ছে যে আমি শেষ, তাড়াতাড়ি মাথা দিন। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করে তিনি দায়িত্ব নিলেন। আর এই কোরআন আমাদের ঘরে তেলাওয়াত খুবই কম। এই যে রমাদান আসতেছে, সবচেয়ে বড় ইবাদতের মাধ্যম হলো কোরআন, সবচেয়ে ইবাদতের মাধ্যম হলো কোরআন। কেন? আমরা যে নামাজ আদায় করি, এই নামাজ আমরা কি দিয়ে করি? কোরআন ছাড়া নামাজ হবে না। কোরআন নামাজের মধ্যে পড়লে, এমনি করলে 10, নামাজে পড়লে 70, রোজার মাসে পড়লে 70 70 140। সুবহানাল্লাহ। আল্লাহ এর চেয়েও বেশি দান করবে বেহিসাব। এমনি যদি 10 হয় আর রমাদান মাসে এটা 1000 গুণ বেশি বাড়ায় দিবেন। আমরা উলামায়ে কেরাম বর্ণনা করেন 70 না, আল্লাহ তাআলা বেশি দিবে। কেউ কি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আপনি বেশি দিলেন কেন? এরকম লোক আছে, মানুষ আছে, ব্যক্তিত্ব কেউ নাই। আবার কম দিলেও কেউ জিজ্ঞাসা করার কোনো কায়দা নাই, যুক্তি নাই যে আল্লাহকে প্রশ্ন। তো আল্লাহ তাআলা রমাদান মাসে একটা ফরজ ইবাদত করলে, নফল ইবাদত করলে ফরজের সমপরিমাণ মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। এর নাম হলো রমাদান। তো যাই হোক, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন মানুষ দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে তার হুঁশ থাকে না, খেয়াল থাকে না, কবর পর্যন্ত চলে যায়। এই জন্য বিশেষ বিশেষ কিছু রজনী আল্লাহ দান করছেন, কিছু দিন, কিছু মাস, কিছু সপ্তাহ, কিছু সময় আল্লাহ দান করছেন এই উম্মতকে। কার কারণে? নবীজির উসিলায় এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা বিশেষ কিছু দিন, কিছু সময়, কিছু মাস আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে দান করছেন। নবীজি বলেন আমার উম্মতের জন্য বড় ভয় হয়, উম্মত যখন দুনিয়ার ভিতরে ডুব দিছে, দুনিয়া করতেছে, এই উম্মত ফিরতে পারবে না, এর আগে আজরাইল হাজির হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখবেন দুনিয়া করছি, কিছু নিজের জন্য করতে পারি। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে একটা কোরআনে কারীমের খতমের সওয়াব পাওয়া যায়। কিন্তু এতটুকু সময় যে আধা মিনিট, 1 মিনিট সময় লাগে, এই 1 মিনিট সময় বান্দা 40-50 বছরের মধ্যে হয়। আছে না? নাই? 50 বছর হায়াত পাইছে, কিন্তু 1 মিনিট আল্লাহর জন্য খরচ করার সময় না। তার মানে সে দুনিয়া কামাইছে আর আখিরাত তার জিরো। এই আখিরাত লাভবান বা ধনী হওয়ার জন্য আল্লাহ রমাদান মাস সামনে রাখতেছে। আখিরাতের বাদশাহীর জন্য, আখিরাতে বড় লোক হওয়ার জন্য আল্লাহ রমাদান মাস দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন,
পাহাড় নিয়ে উঠবে নেকিওয়ালা। দুনিয়াতে টাকা হলে টাকাওয়ালা, আখিরাতে নেকি থাকলে নেকিওয়ালা, পাহাড় পরিমাণ নেকি নিয়ে দাঁড়াবে অনেক। আর অনেক মানুষ খালি শূন্য হাতে, জিরো হাতে দাঁড়াবে। তো এই জন্যই উম্মতি মুহাম্মদি অল্প হায়াত, এই অল্প দিন দুনিয়ার দুধ দিছে, দুনিয়ার পিছনে দৌড়াইছে, খেয়ালই নাই 60-70 বছর কোন দিক দিয়ে গেছে না। লেখাপড়া করতে করতেই যায় 25-30 বছর, তারপরে একটা চাকরি, সংসার, এগুলো তো যাইতে বছর একটু উল্লসরা করবো, উল্লসরা তো দূরের কথা। হ্যাঁ, নামাজে আসে কোন সময় মোটামুটি একটু চাকরি থেকে হয়তো অবসরে আসছে, বা এখন তুমি পুরা হয়ে গেছে, মসজিদে যায়, ঠিক না? এরকম। তো হায়াত কম কিন্তু আমাদের চাহিদা বেশি। আসলে কি আমরা এই 60 বছর হায়াত পায়া 70 বছরের হায়াত দিয়ে আমি কি করতে পারছি আর কি গোছাইছি? আমি কিছুই করতে পারি না। আমি পচা, গান্দা, ছেঁড়া কাপড় চোপড়, গন্ধ, আবর্জনার মধ্যে এরকম সময় কাটাইতেছি। আমার আখিরাতের সৌন্দর্য আর আখিরাতের বয়ান কোনদিন আমি উপলব্ধি করি নাই, আর ভাবিও নাই যে আখিরাত কত সুন্দর। আল্লাহ তাআলা বলেন যে আমি যদি ঈমানদারদেরকে না লক্ষ্য করতাম, কাফের বা ঈমানদারকে আমি এক ঢোক পানি জমিয়ে খাওয়াই। ঈমানদারদের জন্য রিজিক পাঠান। পক্ষান্তরে আমরা সবাই কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান যাই বলেন সবাই খায়। যেমন পুকুরের মধ্যে কেউ মাছের খাদ্য দিলে মাছে উদ্দেশ্য করে দেওয়া হয়, পক্ষান্তরে পুকুরের মধ্যে অনেক প্রাণী থাকে, তারাও খায়, তাদেরকে দেওয়া হয় না। তো এই জমিন একটা পুকুর, এই জমিনের মধ্যে আল্লাহ শুধু আল্লাহওয়ালাদের রিজিক পাঠান। আর আল্লাহর দেওয়া রিজিক কম হয় না, আর কম হবে। আমার জানা মতে মেম্বারের দেওয়া আর চেয়ারম্যানের দেওয়া তফাৎ হবে কি হবে? আবার চেয়ারম্যানের দেওয়া, মন্ত্রী এমপির দেওয়া তফাৎ হবে না? কম বেশি হবে। আবার মন্ত্রী এমপির দেওয়া, প্রধানমন্ত্রীর দেওয়া কম বেশি হবে কি হবে? ওয়েট অনুযায়ী, নাম অনুযায়ী তার লোকন দামি। কথা বলেন ঠিক না? মানুষ হিসাবে আমরা অনেক শ্রেণী। আমাদের আত্মীয় বাড়ি আছে, কোন মানুষের বাড়ি গেলে ফিরিয়ে দেয়, আবার কোন মানুষকে সিয়ার দেয়, আবার কোন মানুষকে তারা করে খাটে সবাই বসায়, আছে না? ওজন বুঝে। তো আল্লাহ তাআলা রিজিক দেন, আল্লাহ দেওয়া কি খুব সামান্য নাকি? আল্লাহ দেওয়া অনন্ত, অনেক। এটা মুশরিকরা খায়, আবার মুশরিকরা এত লাভবান আর তারা খায়, আর ভালো কেন অবস্থা তাদের? বলে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিয়ার মানে, তার আদর্শ মাইনা চলে, তারা মানে, কিন্তু নবীজিকে বিশ্বাস করে না। তিনি যে একজন নবী, মনে প্রাণে ঈমান নাই তার, কিন্তু তার আদর্শ তারা ফলো করে চলে। এই জন্যই পশ্চিমা বিশ্ব বুঝছেন, মদিনাওয়ালার আদর্শের বাইরে উন্নতির কোনো রাস্তা নাই। মদিনাওয়ালার মডেল আদর্শের মাঝেই উন্নতি আর সফলতা। এটা বিজাতি, বেঈমান, ইহুদি, খ্রিস্টানরা মানে, কিন্তু তারা কি করে না? নবীকে নবী হিসাবে তারা মানে না, তাদের উপর ঈমান আনতে চায় না। তো আমরা নবীজির উম্মত, মুসলমানিত্ব আমাদের নাই। আমরা শুধু মুসলমান, এতটুকু শেষ। আজকে সবে বরাত নিয়া আমাদের সবচেয়ে বড় মনের ভিতরে আশা আর আকাঙ্ক্ষা আর চিন্তা চেতনা হলো আজকে কি খাবো। কথা বলেন ঠিক? আজকে ভালো মন্দ খাইতে